79.85%, এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 38.30% আলিপুরদুয়ার। আচ্ছা, আরেকটি খবর আমাদের কাছে এসেছে, কুচবিহারে শীতলকুচিতে বুথে মহিলা ভোটারদের বাধা দেওয়ার একটা খবর আমাদের কাছে এসেছিল। আপনাদের জানাই, সঙ্গে সঙ্গে আমাদের সেক্টর উইথ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সেক্টর সেখানে মুভ করে, সঙ্গে সঙ্গে সেটা আবার স্বাভাবিক হয়ে যায় এবং সেখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আরেকটি কথা একটু বলবো, এটা বেসিক্যালি মিডিয়া পার্সনদের জন্য একটা অথরিটি লেটার আমরা দিয়েছিলাম, সমস্ত বুথে যাওয়া তাদের যে অথরিটি সেটা দিয়েছিলাম। সেক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে, সেখানে দেখবেন আপনারা কিছু পিছনে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দেওয়া রয়েছে। তা মিডিয়া পার্সনদের জন্য অনুরোধ আমার, মিডিয়া পার্সন এন্টারিং ইনসাইড পোলিং স্টেশনস শুড নট অ্যাক্সেস এনি restricted document or interview anybody or create any disorder। অর্থাৎ আমি বলতে চাইছি, মিডিয়া পার্সন যারা তাদের বুথে যাওয়ার নিশ্চয়ই অধিকার আছে, কিন্তু বুথের মধ্যে গিয়ে কোনো রেস্ট্রিক্টেড ডকুমেন্ট তারা দেখতে চাইতে পারেন না, বা কোনো ধরনের কাউকে কোনো ধরনের ইন্টারভিউ নিতে পারেন না বুথের মধ্যে, এবং কোনো ধরনের ডিসঅর্ডার ক্রিয়েট করতে পারেন না। যাবেন একসাথে এক করে যেতে পারেন, সবাই মিলে একসাথে যাওয়ার প্রয়োজন নেই, এবং সেটাও কিন্তু প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে যেতে হয়। আপনারা জানেন, বুথে যিনিই যান, যত বড় অফিসারই যান, যিনিই যান, যত অথরাইজ পার্সনই হোক, প্রিজাইডিং অফিসার হচ্ছে বুথের ইনচার্জ। তাকে সহযোগিতা করা আমাদের সকলের কর্তব্য, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। নমস্কার। ভোট পড়েছে কোচবিহারে 37.85%, মাফ করবেন 4 ঘন্টায়, 7টা থেকে 11টা 4 ঘন্টায় ভোট পড়েছে 37.85%। আলিপুরদুয়ারে ভোট পড়েছে 38.30%। এটা কি উৎসাহজনক, শিবাজিদা? অবশ্যই এই ভোটের মাত্রা এখন প্রবলভাবে হচ্ছে, এবং ভোটের মাত্রা যখন প্রবলভাবে হয়, হার যদি তখন শাসন ক্ষমতায় যারা আছেন অশনি সংকেত, তাহলে তারা চিন্তার ভাঁজ তো তাদের থাকেই। কারণ হচ্ছে, যখন প্রচুর পরিমাণে মানুষ ভোট দেয়, তখন একটা রেজিম চেঞ্জের দিকে একটা লোকেরা বলে, কিন্তু ঘটনা একটা এটাও বলতে পারা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। আমরা 2016 সালেও দেখেছি অনেক জায়গায় ইলেকশনে কিন্তু প্রচুর লোক ভোট দিয়েছে, কিন্তু আলটিমেটলি ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে। সুতরাং তার অনেকগুলি ফ্যাক্টর আছে। ওই যে যেটা পঙ্কজবাবু একটু আগে আমার সঙ্গে আলোচনায় বলছিলেন, যে বামপন্থীরা অনেক জায়গায় নির্ণায়ক হতে পারেন। এখন এই নির্ণায়কের ফলে যেটা হবে, যে ভোট সবাই দিতে যাচ্ছেন, এবার বিরোধীরা যারা তৃণমূল বিরোধী আমাদের এখানকার, তারা যদি নানাভাবে ভোট দেন, তাহলে আলটিমেটলি ফ্র্যাকচার্ড ম্যান্ডেট যদি বিরোধীদের থাকে, তাহলে অবশ্যই শাসক দলের সুবিধা হবে। সুতরাং ভোট দিতে যাচ্ছে, এটা একটা বড় কথা, কিন্তু কিভাবে ভোট দিচ্ছেন, কোন প্যাটার্নে ভোট দিচ্ছেন, ভোটটা ট্রান্সফার একদিকে হচ্ছে কিনা, সমস্ত বিরোধী। তাহলে নির্বাচন কমিশন দাবি করতে পারে, পঙ্কজবাবু, যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে কেন্দ্রীয় বাহিনী 60 থেকে 65% দিয়েও শান্তিপূর্ণ নির্বাচন। আমি আপনাকে আগেই বলেছি যে আমি বহু ইলেকশন কন্ডাক্ট করেছি ইন মাই ক্যাপাসিটি এজ এসপি। কখনো 100% সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে আমরা কভারেজ করিনি, করতে হয় না। বিরোধীদের কোনো ভরসাই ছিল না, বিরোধীরা বলছিল 100% চাই। শুনুন, বিরোধীরা অনেক সময় অন্যায্য দাবি করে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সিপিএম, কংগ্রেস তারা ওরকম দাবি করবে, দ্যাট ইজ দেয়ার ট্যাকটিক্যাল ম্যাটার। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনি দেখিয়েছেন যে কুচবিহারে একটা লোকসভা কেন্দ্রে 1800 বুথ আছে, তার মধ্যে 538টা বুথ হচ্ছে হাইপার সেন্সিটিভ বুথ। তার মানে সেখানে প্যারামিলিটারি ফোর্স আছেই। বাদবাকিগুলোতে যদি আপনার স্টেট ফোর্স কাজ করে, হোয়াট ইজ দ্য হার্ম ইন ইট? অসুবিধা কোথায়? আপনি দেখুন, এখন আপনার 12টা 10 বাজছে। আমি আসছি পঙ্কজদার কাছে, আপনার প্রশ্ন নিশ্চয়ই নেব। আমি তুহিনের কাছে যাব। তুহিন দাস চন্দ্র নির্বাচন কমিশন দপ্তর থেকে রয়েছেন। তুহিন, আরো একবার জানতে চাইবো, কোচবিহার এবং আলিপুরদুয়ারের পার্সেন্টেজ, ভোট পার্সেন্টেজ, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন খুব উৎসাহজনক। দেখো, সকাল 11টা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে 37.85%। বিহারে ভোটের যে পার্সেন্টেজ, সেটা হলো 37.85% সকাল 11টা পর্যন্ত, এবং আলিপুরদুয়ার কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 38.30%, এবং দুই কেন্দ্র মিলিয়ে ভোট পড়েছে 38.33%।
0.08% সকাল 11টা পর্যন্ত। সকাল থেকে দীর্ঘ লাইন চোখে পড়েছে ভোটারদের এবং সকাল 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে 2 কেন্দ্রে এই পার্সেন্টেজ এসে পৌঁছেছে জেলা প্রশাসনের কাছ থেকে। এছাড়াও জানিয়ে রাখি, এখনো পর্যন্ত 469টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 448টিরই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কমিশন দাবি করছে। ধন্যবাদ। কোচবিহারে 37.85%, আলিপুরদুয়ারে 38.30%, 469টি অভিযোগ জমা পড়েছে। আমি সুভাষিস ভট্টাচার্য, কংগ্রেস নেতা, যদি পঙ্কজদার কাছে কোনো পঙ্কজদার একটা প্রশ্ন, সেটা হলো এই যে ডেপ্লয়মেন্ট অফ প্যারামিলিটারি ফোর্স, এটা কার আন্ডারে হয়? আপনারাই তো করতেন যখন রাজ্য পুলিশের ওসি বা এসপি এরাই তো করতেন। এবার ধরে নিন একটা ওসি, তার আনুগত্য শাসক দলের প্রতি থাকতে পারে, যে স্টেট লেভেলে আছে যে শাসকরা। ফলে কি হয়, সে যেখানে বলল এই বুথে যাও, এই বুথটা মারাত্মক গন্ডগোল হচ্ছে, আসলে যে বুথে গন্ডগোল হচ্ছে সে বুথটায় পাঠাননি ওসি সাহেব। এরকম ঘটনা ঘটেছে, এরকম আলটিমেটলি কেন্দ্রীয় বাহিনীর পরিচালনা করে ওসি বা এসপি। তাহলে পরে আমাকে বলুন, আপনাকে বলছি, আপনি যেটা বলছেন আমি এরকম ঘটনা দেখেছি। আমি বলছি এটা একেবারে বেসলেস, এই কারণের জন্য আপনাকে বলছি। আপনি দেখবেন যে এখন ইলেকশনটা খেয়াল করে দেখবেন, আমাদের টাইমে কোনোদিন কোনো আইপিএস অফিসার স্টেট অবজারভার আমরা দেখিনি। আমার সময় আমি যখন নদিয়া থেকে আমাকে যখন এসপি করে নিয়ে যাওয়া হলো ইলেকশন কমিশনের অর্ডারে, তখন আফজল আমানুল্লাহ কেম ফ্রম বিহার, তখন ও ছিল, ও আমাদের ইলেকশনটা কন্ডাক্ট করেছে। কিন্তু আমরা এখন দেখছি বিবেক দুবে, 1981 ব্যাচের আইপিএস অফিসার বিবেক দুবে, হি ইজ নাও দি স্টেট অবজারভার, পুলিশ অবজারভার। কাজী ও যখন আছে আপনি দেখবেন যে প্রতিটি ইঞ্চি মেপে নেবে। আচ্ছা, একটা কথা বলি, আমি বলছি পঙ্কজদার মতন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষকে আমি থামিয়ে বলছি, আপনি জানেন যে ইসি ইনকাম ট্যাক্সকে বলেছে মায়াবতীর বাড়িতে গিয়ে দেখো ক্যাশ আছে কিনা, আমাদের দিয়েছে এবং 281 কোটি টাকা, এবং 281 কোটি টাকা পাওয়া গেছে, সেটা বিজয়বর্গী বিজেপি লিডার জেনে গেছে। 281 কোটি টাকা উদ্ধার হয়েছে বিভিন্ন জায়গা থেকে। আপনাদের কি কোনো কিছুতেই সন্তুষ্ট হবেন না? তরুণ ব্যানার্জি, পরিষ্কার বলছি, দেখুন কুচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটোর বুথ আর হচ্ছে সেন্টার, এটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রায় কাছাকাছি। এতে একটা সুবিধা হচ্ছে যে একটা পোলিং সেন্টারে 2-3টের বেশি বুথ কিন্তু নেই, এতে ম্যানিং করাটা কিন্তু সুবিধে। ফলে প্রশাসন যদি মনে করে যে আমি ঠিক মতন ম্যানিং করব, অনেক জায়গায় থাকে কি একটা পোলিং সেন্টারে 8টা-10টা হচ্ছে যে বুথ থাকে, ম্যানিং করাটা অসুবিধা। ফলে কুচবিহার এবং আলিপুরদুয়ারে যা দেখছি তাতে হচ্ছে যে এইটা সুবিধা একটা আছে যে একটা পোলিং স্টেশনে খুব বেশি বুথ হচ্ছে যে থাকার কথা না। খেয়াল করে দেখুন, আলিপুরদুয়ারে ভোট হচ্ছে, কুচবিহারে হচ্ছে, there is no information of any incident, untoward incident from আলিপুরদুয়ার। যদি প্রশাসন এটা মনে করে যে আমি পিসফুলি ভোট করব এবং ম্যানিং ঠিকমতো করব, তাহলে সেটা পারে, তাহলে বলতে হচ্ছে যে পারে। আচ্ছা, সুজয় ঘোষ, অধ্যাপক সুজয় ঘোষ, সদিচ্ছা আছে কিনা এটা বড় কথা। যে তার মানে রাজ্য সরকারের সদিচ্ছা না থাকলে কেন্দ্রীয় বাহিনীর কাজ করা মুশকিল, হবে না। রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে, করতেই হবে। ডেফিনেটলি আমি এই পয়েন্টে আসতে চাইছি। তাহলে রাজ্য সরকারের এই যে সরকার চলছে, রাজ্য সরকার কোথাও আমার যেটা বক্তব্য, আমার যেটা বক্তব্য যে রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা আছে বলেই কিন্তু আজ শান্তিপূর্ণভাবে